প্রিয় দর্শক, গ্লোবাল আঙিনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। মধ্যপ্রাচ্যে কি আবার যুদ্ধের দামামা বাজতে চলেছে? অন্তত গত 2-3 দিনের যা খবর, তাতে এরকম একটা ধারণা তৈরি হওয়াটাই স্বাভাবিক। খবর হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 2-3 দিনের মধ্যে বলেছেন একটি প্রকাশ্য জনসভায় যে তিনি একটি আর্মাডা অর্থাৎ নৌবহর পাঠিয়েছেন ইরানের দিকে। এই নৌবহরকে নেতৃত্ব দিচ্ছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। শুধু ইউএসএস আব্রাহাম লিঙ্কনই নয়, এর সঙ্গে থাকছে ডেস্ট্রয়ার, এছাড়া সাবমেরিন, ফাইটার জেট, মিসাইল ইত্যাদি ইত্যাদি। এই যে আর্মাডা বা নৌবহর ইরানের উদ্দেশ্যে রওনা দিয়েছে, যদি ইরানের সঙ্গে কোনো যুদ্ধে জড়িয়ে পড়ে তবে কোন অঞ্চল থেকে সম্ভাব্য আক্রমণ করতে পারে? অনেকে বলছেন ভূমধ্য সাগর থেকে, কেউ কেউ বলছেন রেড সি অর্থাৎ লোহিত সাগর থেকে, আবার কেউ কেউ বলছেন পার্সিয়ান গালফ মানে পারস্য উপসাগর থেকে। স্ট্র্যাটেজিগত দিক থেকে অর্থাৎ ভূকৌশলগত দিক থেকে যদি আমরা ধরি, তাহলে পার্সিয়ান গালফ অর্থাৎ পারস্য উপসাগর কিন্তু ইরানের সব থেকে কাছাকাছি। সেখানে যদি আমেরিকা তার নৌবহর নিয়ে যায় এবং সেখান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে কিংবা ফাইটার জেট পাঠিয়ে ইরানে কোনো হামলা চালায়, তাহলে তার প্রতিক্রিয়ায় ইরান কিন্তু খুব কাছ থেকে মার্কিন নৌবহরে হামলা করতে পারে। ইরান অবশ্য বলেছে যদি সম্ভাব্য এরকম কোনো মার্কিন হামলা হয় তবে সেটা প্রতিরোধ করতে তারা কিন্তু তৈরি আছে। তারা বলে তাদের কাছে যে সমস্ত হাইপারসনিক, সুপারসনিক মিসাইল আছে সেগুলো তারা কিন্তু প্রয়োজনে ব্যবহার করবে মার্কিন নৌবহরকে ধ্বংস করার জন্য। অর্থাৎ তারা তাদের দিক থেকে যতটা সম্ভব প্রতিরোধের চেষ্টা করবে, স্বাভাবিক কথা। এখন কথা হচ্ছে এই যে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে ইরানের বিরুদ্ধে অগ্রসর হচ্ছে, তার কারণ ইরানের বর্তমান যে পরিস্থিতি, বিগত কয়েক সপ্তাহ ধরে যা চলছে ইরানে, যে প্রবল গণবিক্ষোভ, গণ আন্দোলন, ইন্টারনেট পরিষেবা বন্ধ এবং আয়াতুল্লাহ আলী খামেনির যে প্রশাসন, তার যে সরকার, যে একটা ধর্মকেন্দ্রিক মিলিটারি শাসন ব্যবস্থা, তার বিরুদ্ধে ইরানের জনসাধারণের একটা বড় অংশের বিক্ষোভ কিন্তু গত কয়েক সপ্তাহে আমরা প্রতিফলিত হতে দেখেছি। আবার এরই সঙ্গে আমরা দেখেছি সরকারের অর্থাৎ ইরানের সরকারের দমন পীড়ন নীতি। কেউ বলছেন 5,000 মানুষ, কেউ বলছেন 10,000, কেউ বলছেন 20,000। সংখ্যাটা ঠিক ক্লিয়ার নয়, তবে এটুকু বোঝা যাচ্ছে বেশ কয়েক হাজার মানুষ কিন্তু গত কয়েক সপ্তাহের এই মারামারিতে মারা পড়েছে। একদিকে ইরানের বিদ্রোহী জনগণ, অন্যদিকে ইরানের শাসক এবং তার অনুগত পুলিশ ও সেনাবাহিনী। ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যদি যুদ্ধ লাগে, সৌদি আরব কিন্তু বলে দিয়েছে তারা এই ইরান বিরোধী যুদ্ধে তাদের মাটি ব্যবহার করতে দেবে না। আপনারা হয়তো অবাক হতে পারেন এটা ভেবে যে সৌদি আরব তো মার্কিন যুক্তরাষ্ট্রের দোসর, সেখানে তাদের সামরিক ঘাঁটি আছে। ইউনাইটেড আরব এমিরেটস তারাও কিন্তু বলে দিয়েছে তারা তাদের মাটি, জল বা কোনো অংশ মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেবে না ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য। এর পেছনে কারণ যেটা আছে মোটামুটি যা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে সৌদি আরব এবং ইউএই এই দুই দেশেরই অর্থনীতির একটা বড় কেন্দ্র হচ্ছে তেল এবং ট্যুরিজম। সৌদি আরবের যে সমস্ত বড় বড় তৈল শোধনাগার আছে, যেটাকে আমরা অয়েল রিফাইনারি বলি, যেমন অ্যারামকো কোম্পানি ওখানকার একটা খুব বড় তৈল শোধনাগার কোম্পানিগুলোর একটা। তো ইরান যদি সেখানে কোনো মিসাইল ছোড়ে তাহলে সৌদি আরবের যে তেল পরিশোধন ব্যবস্থা সেটা কিন্তু ভেঙে পড়বে। আর অন্যদিকে ইউএইতে অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহিতে যদি ইরান কোনো মিসাইল ছোড়ে তবে দুবাই কিংবা আবু ধাবির মতো শহরগুলো ধ্বংস হয়ে যাবে, ফলে নষ্ট হয়ে যাবে ইউএইর ইনফ্রাস্ট্রাকচারের একটা বড় অংশ এবং ধাক্কা খাবে তাদের ট্যুরিজম ব্যবসায়। ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিশালী দেশ। দেশটি 1979 সাল থেকে যে ইসলামিক রিভলিউশন সেখানে হয়েছিল সেই সময় থেকে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে একটা ধর্মতান্ত্রিক বা আমরা বলতে পারি ধর্মকেন্দ্রিক সামরিক ব্যবস্থার মধ্যে রয়েছে। অনেকে বলেন সেখানকার মানুষের কোনো বাক স্বাধীনতা নেই, আরো অনেক কিছু কথা শোনা যায়। সর্বোপরি ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একটা স্যাংশন লাগিয়ে রেখে দিয়েছে দীর্ঘদিন ধরে, ফলে ইরানের বৈদেশিক বাণিজ্য প্রায় না থাকার মতোই। অধিকাংশ দেশ ইরানের সাথে কোনো বাণিজ্য করতে চায় না বা চাইলেও করতে পারে না। এদিকে ইরানের কাছে কিন্তু প্রচুর তেল আছে, অর্থাৎ ইরান কিন্তু তৈল সমৃদ্ধ একটি দেশ, কিন্তু তার সেই তেল কেনার বাজার সে ধরতে পারে না। এখন মার্কিন যুক্তরাষ্ট্র কি করতে চাইছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষত প্রেসিডেন্ট ট্রাম্প কি করবেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে হোয়াইট হাউসের অফিসিয়ালরা, হোয়াইট হাউসের যারা কর্মকর্তা আছেন তারা আবার একটা কথা বলেছেন, তারা তেহরানের সঙ্গে একটা ডিল করতে চান। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা খুব প্রিয় শব্দ হচ্ছে ডিল। তিনি প্রায়ই বলেন ফ্যান্টাস্টিক ডিল, বিউটিফুল ডিল, অর্থাৎ তিনি একজন আপাদমস্তক ব্যবসায়ী মানুষ, তো কাজে ডিলটা তিনি খুব ভালো বোঝেন।
তাই ইরানের সঙ্গে একটা ঠিকঠাক ডিল হয়ে গেলে হয়তো তিনি ইরানের সামরিক অভিযান নাও চালাতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই ডিলের শর্তগুলো কি কি? হয়তো ডোনাল্ড ট্রাম্প এটা বলতে চাইছেন যে আয়াতুল্লাহ খামেনি ও তার সহযোগীরা, পার্ষদরা যারা আয়াতুল্লাহ খামেনিকে ঘিরে থাকে, তারা যদি চায় তারা সেফ প্যাসেজ পেতে পারে, অর্থাৎ ইরান থেকে পালিয়ে তাদের কোনো দেশ, হতে পারে সেটা রাশিয়া, সেখানে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে পারে। কিন্তু একটা জিনিস পরিষ্কার হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু যে কোনো ভাবে ইরানের এই রেজিমকে পাল্টাতে চাইছে। ইরানের মানুষ বিক্ষোভ করেছে, তারা বিক্ষোভ দেখিয়েছে, তারা বিক্ষোভ দেখাচ্ছে, তাদের নানান বিষয়ে ক্ষোভ আছে, সেটা আছে একদিকে। তাদের বিক্ষোভ তো চলছে, হাজারে হাজারে মানুষ মারা যাচ্ছে, সব খবর এখনো আমরা পাচ্ছি না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা তার জন্য কতটা সেটা বলা যায় না। হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র সেখানকার তৈল সম্পদের দিকে নজর দিয়েছে, কেননা আমরা কয়েকদিন আগে দেখেছি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকা তুলে নিয়ে গেল। ভেনেজুয়েলাতেও কিন্তু প্রচুর খনিজ তেল পাওয়া যায়, কাজে ইরানের সঙ্গে এখানে একটা সিমিলারিটি আছে। বর্তমানে ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক কিন্তু মোটেও ভালো নয়। কয়েক মাস আগে সংক্ষিপ্ত একটা যুদ্ধে উভয়ই জড়িয়েছিল, তাতে উভয় পক্ষেরই কিছু কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল। ইরানের তরফে ক্ষয়ক্ষতিটা হয়তো একটু বেশিই ছিল, কেননা তাদের শীর্ষস্থানীয় কয়েকজন বিজ্ঞানী, কয়েকজন রাজনীতিবিদ, সামরিক কর্মকর্তা মারা যায়। সেই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়নি। এখন এই পরিস্থিতিতে ইসরায়েল চাইছে আমেরিকার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইরান বিরোধী যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। তারাও চাইছে আমেরিকার মতোই ইরানের খামেইনি প্রশাসনকে সমূলে উৎপাটন করতে। কেননা ট্রাম্প কিন্তু বারবার করে খামেইনি প্রশাসনের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, তাদেরকে সতর্ক করেছেন। আমেরিকা যে কোনো মূল্যে চাইছে, এবং তার সঙ্গে ইসরায়েলও, ইরানের খামেইনি প্রশাসনের পতন, এবং তারপর তারা তাদের অনুগত রেজা পহলভিকে ইরানের সিংহাসনে বসিয়ে দিতে চায়, অর্থাৎ ইরানের নির্বাসিত যুবরাজকে আবার ইরানে ফেরাতে চায় তারা। এতে করে দুটো জিনিস হবে, এক, তাদের অনুগত একটা সরকার থাকার ফলে ইরানের উপর অনেক বেশি কর্তৃত্ব প্রভাব আমেরিকা খাটাতে পারবে। অন্যদিকে ইরানের জনগণের যে একটা বড় অংশের মনে ইরানের বর্তমান রেজিমের বিরুদ্ধে, অর্থাৎ খামেইনি ও তার প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ সঞ্চারিত হয়েছে, খুব সহজেই তাদের সমর্থনটাও আদায় করা যাবে। আমেরিকা এমন একটি রাষ্ট্র যারা বারবার তাদের অস্ত্রশক্তি, তাদের অর্থশক্তি প্রয়োগ করে পৃথিবীর নানা প্রান্তে সময় সময়ে হামলা চালিয়েছে, শাসক পরিবর্তন করে দিয়েছে। ইরাকে দেখেছি সাদ্দাম হোসেনের পতন ঘটিয়েছে আমেরিকা, সামরিক অভিযান চালিয়েছে, এমনকি সাদ্দামকে ফাঁসিতেও ঝুলিয়েছে তারা। কিন্তু যে অভিযোগে তারা সাদ্দামের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল, সেই অভিযোগ কিন্তু প্রমাণিত হয়নি, অর্থাৎ নিষিদ্ধ অস্ত্র, রাসায়নিক অস্ত্র কিন্তু সেখানে খুঁজে পাওয়া যায়নি। আর কিছুদিন আগে ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকেও আমেরিকা তুলে নিয়ে গেল, আমরা সেটাও দেখেছি। এবং সেই সময় চীন, রাশিয়ার মতো বিশ্বের বড় বড় পরাশক্তিও কিন্তু ভেনেজুয়েলাকে কোনো রকম সামরিক সহায়তা করতে এগিয়ে যায়নি। যখন কোনো ক্ষমতাধর রাষ্ট্র কোনো দুর্বল রাষ্ট্রকে আক্রমণ করে, তখন সেই দুর্বল রাষ্ট্রের পাশে চট করে কেউ দাঁড়াতে চায় না, কেননা তাহলে তাকে মোকাবিলা করতে হবে সেই আক্রমণকারী সুপার পাওয়ারের, অর্থাৎ এক্ষেত্রে আমেরিকার। মধ্যপ্রাচ্যের সংকট যে ক্রমশ ঘনীভূত হচ্ছে তা তো আমরা দেখতেই পাচ্ছি, এবং তা যদি হয়, অর্থাৎ সত্যি সত্যিই যদি আমেরিকা ইরানের ওপর সামরিক অভিযান শুরু করে, তাহলে পশ্চিম এশিয়া দিয়ে, সেই অঞ্চলের সমুদ্র পথ দিয়ে যে সমস্ত বাণিজ্যিক জাহাজ, পণ্যবাহী জাহাজ কিংবা অয়েল ট্যাঙ্কার দক্ষিণ পূর্ব এশিয়া সহ পৃথিবীর নানা দেশে আসা যাওয়া করে, সেগুলোর আসা যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হবে, হয়তো সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। তার ফলে পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনীতির উপর একটা চাপ আসবে। শুধু ভারত নয়, বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে সেটা কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলবে। পরিশেষে আমরা চাইব ইরানের সমস্যার সমাধান যেন শান্তিপূর্ণভাবে বা আলোচনার মাধ্যমে হয়, কেননা যুদ্ধ কোনো অবস্থাতেই কাম্য হতে পারে না। পৃথিবী বারবার যুদ্ধ দেখেছে, ধ্বংস দেখেছে, আর দেখেছে রক্তপাত। আগামী কয়েকদিন তাই যে খুব ঘটনাবহুল হতে চলেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সর্বোপরি যেখানে মার্কিন প্রেসিডেন্টের নাম ডোনাল্ড ট্রাম্প, তিনি কখন যে কি করে বসেন তা বলার যায় না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। দেখা হবে আগামী ভিডিওতে।